ঠাকুরগাঁও এক আসন আজ পুরো দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এমন উত্তেজনা বহু বছরেও দেখা যায়নি। কারণ এবার এই আসনে মুখোমুখি হয়েছেন দুই ভিন্ন মেরুর দুটি শক্তি। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর অন্যদিকে দ্রুত আলোচনার শীর্ষে উঠে আসা জামায়াতের প্রার্থী ও সাবেক ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। গত কয়েক সপ্তাহে যে গণজোয়ার তৈরি হয়েছে, বিশেষ করে 20,000 মোটরসাইকেলের ইতিহাসের সবচেয়ে বড় শোডাউন, বাজার, রাস্তা, গ্রাম, মাঠে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়, সবকিছুই প্রমাণ করছে একটাই কথা: ঠাকুরগাঁওয়ের ভোটাররা ধীরে ধীরে একপেশে হয়ে পড়ছেন। এতদিন যারা বলতেন জামায়াত শুধু অনলাইনে আছে, তাদের চোখের সামনে ঠাকুরগাঁওয়ের এই মানব সমুদ্র সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখন স্পষ্ট, এই আসনের নির্বাচন হতে যাচ্ছে ফখরুল বনাম দেলোয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক সংঘর্ষ, যেখানে জনতার পাল্লা খোলামেলাভাবে দেলোয়ারের দিকেই ঝুঁকছে। এই আসনে যে দৃশ্য দেখা গেল তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন রেকর্ড। দেলোয়ার হোসেনের আহ্বানে প্রায় 20,000 মোটরসাইকেল, 10,000-এর বেশি সমর্থক, 150 কিলোমিটারের পথ জুড়ে মানুষের ঢল। এমন শোডাউন ঠাকুরগাঁও নয়, দেশের বড় বড় জাতীয় নেতারাও দেখাতে পারেননি। সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে নারগুন, বেগুনবাড়ি, পুরো এলাকা উৎসবে পরিণত হয়েছিল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নাড়ছে, শিশুরা দৌড়ে যাচ্ছে, বৃদ্ধরা সালাম দিচ্ছেন। মনে হচ্ছিল এক স্বতঃস্ফূর্ত গণঅভ্যর্থনা চলছে। বিস্ময়ের বিষয়, এটি শুধু দলীয় কর্মসূচি নয়, এটি ছিল জনতার নিজস্ব উপস্থিতি। চায়ের দোকান, রাস্তার মোড়, বাজারের আড্ডায় এখন সবাই বলছে ফখরুল এত বছরেও এর অর্ধেক দেখাতে পারেননি। এই শোডাউনেই আজ প্রমাণ করেছে দেলোয়ার হোসেন শুধু একটি দলীয় প্রার্থী নয়, তিনি জনতার নেতা হয়ে উঠেছেন। দেলোয়ারের জনপ্রিয়তার মূল কারণ শুধু তার রাজনৈতিক পরিচয় নয়, তিনি একজন মাঠের মানুষ। বছরের পর বছর তিনি সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন। অসহায়কে সাহায্য করা, চিকিৎসার খরচ দেওয়া, গরিব ছাত্রদের পাশে দাঁড়ানো, এসব কাজ তাকে মানুষের হৃদয়ের নেতা বানিয়েছে। একই সঙ্গে তিনি একটা নতুন স্বপ্ন দেখাচ্ছেন, একটি উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরির ঠাকুরগাঁও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দীর্ঘদিন অব্যবহৃত বিমানবন্দর সচল করার, স্থানীয় শিল্প গড়ে তোলার, কৃষকদের জন্য আলাদা সুবিধা দেওয়ার, শিক্ষা স্বাস্থ্য খাতকে উন্নত করার। মানুষ দেখেছে তিনি শুধু কথা বলেন না, কাজও করেন। তার বিনয়, সততা এবং জনগণের সঙ্গে প্রতিনিধিদের যোগাযোগ তাকে ঠাকুরগাঁওবাসীর কাছে একজন বিশ্বাসযোগ্য নেতা বানিয়েছে।